বিশ্বকাপে ইরান অংশ নেবে বলে নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ওয়াশিংটনে সিএনবিসি আয়োজিত ইনভেস্টমেন্ট ফোরামে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। রাজনীতিকে খেলার সাথে না মেলানোর কথাও বললেও বাস্তবতাও বিবেচনায় রাখতে বলেছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফুটবল নাকি সকার, যুক্তরাষ্ট্রে নাম বদলালেও উন্মাদনায় কোনো ঘাটতি হবে না নিশ্চয়তা দিয়েছেন ফিফা সভাপতি। সিএনবিসি ইনভেস্ট আমেরিকা ফোরামে যোগ দিয়েছিলেন ফিফা বস। সেখানেই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফুটবল আর ফিফায় বিনিয়োগ করতে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের গবেষণা বলছে ৮০.১ বিলিয়ন ডলার অর্থ লেনদেন হবে এবারের বিশ্বকাপে। বিশ্বকাপ থেকে ফিফার আয় হবে ১১ বিলিয়ন ডলার। এই অর্থের বেশিরভাগই অবশ্য ফিরিয়ে দেওয়া হবে ২১১ সদস্য দেশকে নানা প্রকল্পে। বিশ্বকাপ ঘিরে ২ লাখ স্থায়ী চাকরির সুযোগ তৈরি হয়েছে, যার মধ্যে ৫,০০০ কর্মী ফিফার নিজেরই, আর ৩ লাখ মানুষ বিশ্বকাপে থাকবেন নানা দায়িত্বে। তবে থাকবে তো ৪৮ দেশ। যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তবে নিশ্চয়তা দিচ্ছেন ফিফা সভাপতি নিজেই। ইরান দল অবশ্যই আসবে। আমরা আশা করি ততদিনে পরিস্থিতি শান্ত হবে, শান্তি আসবে। ইরানকে আসতেই হবে। তারা তাদের জনগণকে প্রতিনিধিত্ব করে, যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। ২ সপ্তাহ আগে তুরস্কের আন্তালিয়ায় গিয়ে ইরান জাতীয় দলের সাথে দেখা করেছেন ইনফান্তিনো। আমি গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। তারা দারুণ দল। তারা সবাই খেলতে চায় এবং খেলা উচিত। খেলা অবশ্যই রাজনীতির বাইরে থাকা উচিত। তবে সেটা যে সব সময় সম্ভব নয় সেটাও বলেছেন। এটা সত্য, আমরা চাঁদে বাস করি না, আমরা পৃথিবীতেই থাকি। যদি কেউ এই দুই পক্ষের মধ্যে সেতু বন্ধন রচনা ও তা ধরে রাখার চেষ্টা করে, আমরা তাদের একজন। ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ১৫ জুন ইরানের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যালিফোর্নিয়ায়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।